আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্পেশাল ক্লাসের কাজ শিখছিলাম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পাঁচটি ভিডিও কিন্তু দেখেছি। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজেই আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনার শেখাবো সেটা হচ্ছে মেইলিং মেনুবার। তো ভিউয়ার্স, মেইলিংয়ের কাজটি কি? মেইলিংয়ের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেইল মার্জ আছে, ইনভলভ আছে এবং লেবেলস আছে। তো মেইল মার্জের কাজ হচ্ছে একই চিঠি একই সময় যদি আমরা বিভিন্ন ঠিকানায় প্রেরণ করতে চাই সেক্ষেত্রে আমাদের মেইল মার্জের কাজটা করতে হয়, বুঝা গেছে? এরপর যদি আমরা ইনভলভ করি বা লেবেলস করি সেগুলো কীভাবে করবেন এটা আমরা এখন ইনশাল্লাহ দেখব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটু রিকোয়েস্ট, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে আপনি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা আছি মেইলিংস মেনুবারের মধ্যেই আছি। তো এখান থেকে ভিউয়ার্স প্রথমত আমরা দেখব হচ্ছে ইনভলভের কাজ। তো ইনভলভ মানে হচ্ছে খাম। ইনভলভ মানে কি? খাম। অর্থাৎ আমরা খামের মধ্যে যখন চিঠি আদান প্রদান করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনভলভটা ইউজ করতে হচ্ছে, তাই না? তো ভিউয়ার্স, আমরা এখানে ইনভলভে আসলাম। তো ভিউয়ার্স, এখানে ইনভলভের কাজ হচ্ছে আমরা কিন্তু চিঠির উপরে সাধারণত কিন্তু হাতেই কিন্তু সব কিছু আমরা লেখালেখি করি। তো ভিউয়ার্স, এই ইনভলভ ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে পরে আপনি খামের উপরে আপনার ঠিকানাগুলো কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে লিখতে হবে না। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো প্রথমত ডেলিভারি অ্যাড্রেস, আপনি যে চিঠিটা পাঠাচ্ছেন সেই চিঠিটা আপনি কোন ঠিকানায় পাঠাচ্ছেন। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে ঢাকা 11/13, এরপরে ROAD রোড নাম্বার 119। তো ভিউয়ার্স, এরকমভাবে মনে করেন যে আপনার যে ঠিকানাগুলো যাবে MIRPUR। তো ভিউয়ার্স, এই মনে করেন যে আপনার এই ঠিকানায় আপনি এই চিঠিটা আপনি কী করবেন? ডেলিভারি করবেন। কিন্তু চিঠিটা পাওয়ার পরে অবশ্যই আপনার কোনো একটা উত্তর সে পাঠাবে, তাহলে সে কোন ঠিকানায় পাঠাবে সেক্ষেত্রে রিটার্ন অ্যাড্রেস দেবেন। তো সাপোজ রিটার্ন অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া, KUSTIA, কুষ্টিয়া 10/12, কুষ্টিয়া 10/12 রোড নাম্বার 7/5। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম কুষ্টিয়া সদর। তো ভিউয়ার্স, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা রিটার্ন অ্যাড্রেসটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো ভিউয়ার্স, এই যে বিষয়গুলো আমরা এখানে অ্যাড করছি, আমি কিন্তু চাইলে পরে এখন কিন্তু প্রিন্টারের সাহায্যে এই ডকুমেন্টগুলো কিন্তু আমি খামের উপর প্রিন্ট আউট করতে পারবো। তো ভিউয়ার্স, আপনি কোন খামের উপর প্রিন্ট করবেন, কোন সাইজে খামের উপর প্রিন্ট করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আপনি যেটা করবেন দেখেন এখানে কিন্তু সব কিছু আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন, দেখছেন? মানে আপনি যে কাজটা করবেন দেখেন এখানে হচ্ছে আপনার ডেলিভারি অ্যাড্রেস থাকবে, এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস থাকবে খামের উপরে। তো ভিউয়ার্স, এটা যে আপনি পেপারসে কি খামের সাইজ যদি আপনি এডিট করছেন সেক্ষেত্রে আপনি অপশনে আসবেন। অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে সাইজ কিন্তু দেওয়া আছে, দেখেন অসংখ্য সাইজ দেওয়া থাকবে। আপনার যে খামের সাইজ আছে বা আপনার প্রিন্টার যে ধরনের খাম ধরে সেরকম একটা খামের সাইজ আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, সাপোজ আমি ধরে নিচ্ছি আছে এখান থেকে এই সাইজটা নিয়ে নিলাম, এরপরে জাস্ট আমি এখান থেকে ওকে করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে খামের সাইজটা দেখাই দিচ্ছে। তো ভিউয়ার্স, যদি আপনি খামটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ভালো প্রিন্টার লাগবে। নর্মাল কোনো প্রিন্টার নিলে কিন্তু অবশ্যই প্রিন্টার মধ্যে জড়ায় যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো প্রিন্টার ইউজ করবেন। তো ভিউয়ার্স, এই ইনভলভের সাহায্যে কিন্তু আপনি চাইলে খামের উপরে আপনার ডকুমেন্টগুলো কিন্তু হাতে না লিখে কম্পিউটার টাইপ করতে পারবেন। এটা হলো ইনভলভের কাজ। এরপর ভিউয়ার্স হচ্ছে লেবেলস। তো ভিউয়ার্স, লেবেলসের কাজটা কি? এখান থেকে আসতে পারবো, আমরা এখান থেকে আসতে হবে, এখান থেকে আসলাম লেবেলস। তো ভিউয়ার্স, লেবেলসের কাজ হচ্ছে ধরুন যে আপনার আপনি কোনো একটা চিঠি হয়তো বা কাউকে পাঠাবেন বা আপনার একই তথ্য হয়তো বা আপনার 20 কপি বা 30 কপি লাগবে, মানে জাস্ট একটা অ্যাড্রেস। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনি কী করতে পারেন? সাপোজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যেমন ঠিকানা লিখছি, এই ঠিকানা হয়তো আমার 20টা লাগবে, কয়টি লাগবে? 20 কপি লাগবে। সেক্ষেত্রে আমি কী করব? আমি চাচ্ছি যে এইটা এক পেজের মধ্যে 20টা আমি প্রিন্ট আউট করবো, সেক্ষেত্রে আমাদেরকে লেবেলসে কাজটা করতে হবে। এটা আমি কীভাবে করব?
জাস্ট আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখবো, লেখার পর জাস্ট আমি এখানে নিউ ডকুমেন্টে ক্লিক করবো। কোথায়? নিউ ডকুমেন্টে। তো ভিউয়ার্স নিউ ডকুমেন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক পেজে কিন্তু 2টা করে আসছে। আর যদি আপনি এটা এডিট করতে চান বা সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন মেইলিং আসলাম, মেইলিং আসার পর আমার লেভেলসে আসলাম। আচ্ছা, লেভেলস আসার পর ভিউয়ার্স আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে অপশন আসবেন। অপশন আসার পর আপনি পার পেজে কয়টা যাচ্ছেন, ওইটা কিন্তু আমি দেখেন আমার 1/2 করা ছিল, কিন্তু 2টা আসছে। তো আমি চাচ্ছি আমি পার পেজে নেব কয়টা, পার পেজে আমি নেব হচ্ছে পার পেজে নেব হচ্ছে 30টা। এবার জাস্ট ওকে করবো। এবার ভিউয়ার্স আপনি কিন্তু নিউ ডকুমেন্টে ক্লিক করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার পার পেজে কিন্তু 30 কপি কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স যদি এরকমভাবে আপনি একই ডকুমেন্ট বা একই অ্যাড্রেস যদি একই অধিক লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি লেবেলসটা ইউজ করে কিন্তু কাজটা করতে পারবেন। তো আশা করি যে ইনভলভ এবং লেবেলের যে কাজ আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স এরপর আমি যে কাজটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে মেইলিং কাজ, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি নতুন আরেকটা পেজ দিচ্ছি কন্ট্রোল এর সাহায্যে। আচ্ছা, আমি একটা পেজ নেওয়ার পর ভিউয়ার্স আমি এখানে মেইলিং বারে আসলাম। মেইলিং আসার পর আপনি এখান থেকে স্টার্ট মেইল মার্জে ক্লিক করতে পারি বা সিলেক্ট রেসিপিয়েন্ট। তবে সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করে নিউ লিস্টে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ফর্ম কিন্তু চলে আসবে। একটু সময় নিচ্ছে হয়তো বা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সব কিছু লেখা কিন্তু অপশনটা দিয়ে দিছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে খুবই সিম্পল একটা পদ্ধতি। আর যদি আমি একটু কঠিনভাবে আসি তাহলে কীভাবে করতে হবে, এক্ষেত্রে আপনি স্টার্ট মেইলে আসবেন, মেইল মার্জ। স্টার্ট মেইল মার্জে ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে লেটার্স লিখবেন, না ইনভলভ আপনার লেবেলস লেটার নিচ্ছি। এরপরে জাস্ট নেক্সট। এরপরে স্টার্ট ফ্রম দ্য এক্সিস্টিং ডকুমেন্ট, না স্টার্ট ফ্রম দ্য টেম্পল, না ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট নেবেন। এরপরে জাস্ট নেক্সট। এরপর ভিউয়ার্স ইউজ দ্য এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট দ্য ফ্রম আউটলুকস বা টাইপ এ নিউ লিস্ট। আমি টাইপ এ নিউ লিস্ট ইউজ করবো। এরপর জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করতে অথবা নেক্সট রাইট ইউর লেটার। এখন ভিউয়ার্স এখানে কিন্তু আপনি অ্যাড্রেসগুলো লিখতে পারেন। এখন এখানে অ্যাড্রেস লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা জিমেল আপনি 10 জনের উদ্দেশ্যে লিখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মেল মাস্ট ইউজ করতে হবে। অর্থাৎ আপনার একই চিঠি আপনি কেন 20 জন লিখবেন, জাস্ট আপনি একবার লিখবেন, লেখার পরে জাস্ট একটা চাপবেন, একটা চাপে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু ভিউয়ার্স 20টা মেইল কিন্তু তৈরি হয়ে যাবে। এই জন্য যেটা করবেন, আপনি যাদেরকে মেইলগুলো পাঠাতে যাচ্ছেন বা যাদের উদ্দেশ্যে মেইলগুলো লিখবেন তাদের তথ্যগুলো আপনি প্রথমত এখানে এন্ট্রি করে নিতে হবে। তো সাপোজ মনে করেন এখানে টাইটেল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, লাইন 1, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেক তথ্য দিয়ে আছে। তো যদি আপনার সবগুলো তথ্য আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আর যদি মনে করেন না যে এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য রাখবো আর বাদ বাকিগুলো ডিলিট করি, সেটা কিন্তু আপনি করতে পারবেন। সেটা আপনি কীভাবে করতে পারবেন দেখতে পাবেন ভিউয়ার্স। আমরা এখানে কাস্টমাইজ কলাম আসবে, কোথায়? কাস্টমাইজ কলাম। কাস্টমাইজ কলাম আসলে দেখতে পাচ্ছেন এখানে যে লিস্টগুলো আছে, আমি লিস্টগুলো এখানে ডিলিট করে দেবো। এই জন্য জাস্ট আমি চাচ্ছি যে এখানে আমার টাইটেলটা দরকার নেই, আমি টাইটেল ডিলিট করে দেবো, জাস্ট এখানে ডিলিট করে দিলাম। ইয়েস, ফার্স্ট নেম, লাস্ট নেম রাখলাম, কোম্পানির নাম রাখলাম, অ্যাড্রেস লাইন 1 2। তো আমি একটা অ্যাড্রেস এখানে ডিলিট করে দিচ্ছি। এরপরে সিটি শহর দিতে পারি, স্টেট দিতে পারেন বা জিপ কোড দিলে দিতে পারেন, জিপ কোড আমি দেবো না, এগুলো আমি কেটে দেবো। ইয়েস, কান্ট্রি রিজন এটা আমি চাচ্ছি আপাতত রাখবো না, যেটা রাখতে রাখবেন। আমি হোম ফোন নাম্বার দিব না, আমি ওয়ার্ক ফোন নাম্বার দিব, ডিলিট। ওকে। এরপর চাইলে আপনি ইমেল অ্যাড্রেসটা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আপনি কিন্তু এগুলো ডিলিট করে এগুলো কাজ করতে পারবেন, অথবা যদি নতুনভাবে কোনো কিছু আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অ্যাডের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। বুঝা গেছে? তো ভিউয়ার্স এরপর জাস্ট আপনি কিন্তু ওকে করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1 সিটি, মানে যে তথ্যগুলো চাচ্ছে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। তো সাপোজ মনে করেন যে আমি এখানে হচ্ছে দিলাম হচ্ছে 80 কে কি বেশ একটু হাতে লেখা ছোটো বড় হয়তো হতে পারে, 80 গালি বোঝানোর সাথে একটু তাড়াহুড়া করতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। কোম্পানির নাম, সাপোজ কোম্পানির নাম হচ্ছে XYZ কোম্পানির নাম। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন 1, সে কোন ঠিকানায় বসবাস করে বা কোন ঠিকানায় সে আছে। সাপোজ বেশ সে আছে হচ্ছে ঢাকাতে, ঢাকাতে। এরপর সিটি, সিটি কোন শহরে আছে, এটা ঢাকা শহরে আছে। আচ্ছা, এখন এরপর আছে স্টেট, মানে ঢাকা শহর সে কোথায় আছে। তো সাপোজ সে ঢাকা শহরে মিরপুর আছে,
মিরপুর। তো আপনাদের যে তথ্য সেই তথ্যগুলো আপনি অ্যাড করবেন। এরপর আপনি এখানে এটা ধরে নিচে দিকে আসবেন ওয়ার্ক ফোন, তার ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন যে নাম্বারটা হবে। এরপর ইমেল অ্যাড্রেস, তার যে মেইল অ্যাড্রেস আছে না, জিমেল অ্যাড্রেস আছে না, সেই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে চাইলে উল্লেখ করতে পারবেন। সাপোজ আমক তামক @gmail.com, gmail.com। তো ভিউয়ার্স একজনের তথ্য কিন্তু আমার এখানে কিন্তু লেখা হয়ে গেছে। তা আমি চাচ্ছি এখানে আমি আরও একজনের তথ্য অ্যাড করি, সেক্ষেত্রে জাস্ট এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব, তাই নিউ এন্ট্রি, তাহলে কিন্তু আমাকে আরও একটা লেখার অপশন দিয়ে দিছে। তো ভিউয়ার্স আমি ভিডিওটি বেশি বড় না করার কারণে আমি সবগুলো একবার কপি করে নিচ্ছি, দেখি আসে নাকি আসবে না। তো ভিউয়ার্স এখানে হচ্ছে এ এম আই আমি মনে করেন একজনের নাম আমি আলী, এরপর একটা কোম্পানির নাম দিলাম টি-৬, মানে আপনি আপনার কোম্পানির নাম সঠিক নামটা দিবেন, থাকে কুষ্টিয়া QSHTIA। আপনার যে তথ্য সেই তথ্যগুলো আপনি সব কিছু লিখে নেবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনি যে শহরে আছেন, সাপোজ আমি আছি হচ্ছে মিরপুর, আচ্ছা মিরপুর গেল, ভেড়ামারা আছি, ওকে। এরপর ভিউয়ার্স আপনি এখান থেকে ফোন নাম্বারটা চাইলে অ্যাড করে দিবেন। এরপর আপনি জিমেল অ্যাড্রেসটা দিতে পারেন। ওকে। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি 10 জন 20 জন 30 জন আপনার যতগুলা প্রয়োজন, যত মেইল আপনি তৈরি করছেন সবার নামগুলো আপনি এইভাবে এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নেওয়ার পর ভিউয়ার্স আপনি কিন্তু জাস্ট ওকে করবেন। কি করবেন? ওকে। আচ্ছা, ওকে করার পর ভিউয়ার্স আপনাকে সরাসরি সেভ অপশন দেবে, এটা আপনি কোথায় সেভ করে রাখতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এইটা আমি ডকুমেন্টে সেভ করে রাখবো। ডকুমেন্টে কি নামে সেভ করবো? আমি সেভ করতে যাচ্ছি মেইল, MAIL, মেইল লেখার পর জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। ওকে, এরপরে জাস্ট ওকে। ভিউয়ার্স আমার ওইটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি এই পেজটাতে আমি ইউজ করব মেইল কাজটা, এই জন্য এখানে কার্সার রাখলাম। রাখার পরে আমরা এখানে ইনসার্ট মার্কস ফিল্ড আসবো। কোথায়? ইনসার্ট মার্কস ফিল্ড। এই ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করতে হবে। এরপর জাস্ট প্রথম ফার্স্ট নেম দেবো স্পেস, এরপর হচ্ছে এখান থেকে আপনি লাস্ট নেম দিবেন, এরপরে ইন্টার দিয়ে নিচের দিকে আসবেন, আবার ইনসার্ট মার্কস ফিল্ড আসে পরে কোম্পানি নেম ইন্টার, অ্যাড্রেস লাইন 1 ইন্টার, এরপরে সিটি দিবেন ইন্টার, এরপরে স্টেট ইন্টার। অর্থাৎ একটা একটা করে লিখবেন আর নিচের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন। ওকে। তো ভিউয়ার্স আমরা কিন্তু এই তথ্যগুলো কিন্তু অ্যাড করেছিলাম। এখন দেখবেন ম্যাজিক, দেখবেন যে আমি একটা ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো নাম কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স মনে করেন যে এটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস সব কিছু দিয়েছি, এরপর এই টপিকগুলো নিয়ে আমরা এখানে লেখালেখি করছি। তো এখন এইটা আপনি কীভাবে দেখেন? এখন ভিউ রেজাল্টে যদি আসি তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু একটা একটা করে দেখা দিচ্ছে, দেখছেন ভিউ রেজাল্ট। ওকে। এখন এই দেখেন এখানে মার্কস ফিল্ড আছে, ইনসার্ট মার্কস ফিল্ড। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ফিনিশ অ্যান্ড মার্জ যাবো। কোথায়? ফিনিশ অ্যান্ড মার্জ। আচ্ছা, ফিনিশ অ্যান্ড মার্জ আসার পরে আমরা আসবো কোথায়? এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব। এরপর জাস্ট অল করার পর জাস্ট ওকে করব। এখন বেশ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মেইলটা তৈরি হয়ে গেছে। এটা অনেক নিচে চলে যায় যেহেতু আমাদের পেজ ছিল অনেকগুলা। দেখতে পাচ্ছেন বেশ আমাদের কিন্তু 2টা মেইল কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ সিরিয়ালে যতগুলা পেজ থাকবে না, পেজ বাই অতগুলা পেজ কাউন্ট করে কিন্তু আপনার জিমেলগুলো তৈরি হয়ে থাকবে। বেশ দেখতে পাচ্ছেন আমার এইখানে একটা মেইল আছে, এখানে একটা মেইল। তো আমি এগুলো ডিলিট করে দিই আপনার বোঝানোর সাথে। ওকে। তো ভিউয়ার্স এগুলো আমি ডিলিট করে দিলাম পেজ থেকে। তাহলে এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন 2টা মেইল তৈরি হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু জাস্ট ভিউয়ার্স একটা মাত্র মেইল তৈরি করেছিলাম, মানে একটা মাত্র ক্লিক করার কারণে কিন্তু সব কিছু কিন্তু অটোমেটিক চলে আসছে। আর এখানে যেগুলো আসছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। দেখেন এই যে মেইলিং আসেন, আসার পরে যদি আপনি এখান থেকে সিলেক্ট রেসিপিটা আসেন তাহলে কিন্তু সব কিছু আপনি এখান থেকে আবার পেয়ে যাচ্ছেন।
এর একটা বিষয়। এখন যদি আপনি আগে থেকে সব কিছু লিখে রেখে থাকেন, সাপোজ আমি এখান থেকে নতুন একটা পেজ কন্ট্রোল এন্টার নিউ একটা পেজ দিয়েছি, এখন মনে করেন যে আপনি আগে থেকে সব কিছু আপনি এন্ট্রি করে রাখছেন, এখন চাচ্ছেন যে ওই বিষয়গুলোতে আপনি এখানে মেল তৈরি করবেন। এখন সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখানে মেলিং আসবেন, আসার পরে সিলেক্ট রেসিপিয়েন্টে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে আপনি আসবেন ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবেন। তো ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করার পরে আপনি ওটা যেখানে সেভ করে রাখছেন সেখানে ঢুকবেন। আচ্ছা, সেখানে আসার পরে আপনার যে এই যে মেইল, এরপর জাস্ট ওকে করে ওপেন করবেন। এখন বেশ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক। তো আমি এখানে ইনসার্ট মার্জ ফিল্ডে আসবো, আসার পরে দেন ফার্স্ট নেম স্পেস, এখান থেকে আমি লাস্ট নেম দিলাম, এরপর ইন্টার দিলাম, এরপর ইনসার্ট পেজ বৃদ্ধি অনেকগুলো, ওকে ইন্টার, এরপর আপনি এখান থেকে নেবেন হচ্ছে কোম্পানি নেম, ইন্টার। অর্থাৎ আগের মতো আপনার যে যে বিষয়গুলো দরকার সেই সেই বিষয়গুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলো কিন্তু চলে আসছে, দেখছেন। এখন বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো আমি যেগুলো নিচ্ছি, এখন এগুলো আমি কীভাবে এখানে ঠিকানায় রূপান্তর করবো, আর এরপরে আপনার যা যা লেখার দরকার সব আপনি লিখে নেবেন। হুম, মনে করেন যে আপনি বিস্তারিত কিছু আপনি সব লিখে নেবেন, জাস্ট এটা হচ্ছে আপনি এখানে শুধু হচ্ছে আমাদের ফরম্যাটটা আছে, মানে যে ঠিকানাগুলো আছে এগুলো আপনি তো দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমার যা যা লেখার দরকার তাইতে আপনার লিখতে হবে। আচ্ছা, এগুলো লেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিন্তু ইনসার্ট মার্জ ফিল্ড থেকেও নিচ্ছি, আমরা এখন প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আমরা একটা এখানে দেখতে পারবো, অথবা এখান থেকে একটা একটা করে কিন্তু দেখতে পারবো, দেখতে পাচ্ছেন। হুম, প্রিভিউ রেজাল্ট করলাম, এখন একটা একটা কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন। আর এরপর যদি আপনি সবগুলো যদি অটোমেটিকলি নিতে চান, সবগুলো আমি চাচ্ছি যে অটোমেটিকলি চলে আসবে, তাই না। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ফিনিশ মার্জে ক্লিক করবেন, এরপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে যাবেন, জব এখানে জাস্ট অলে ক্লিক করার পর ওকে করবেন। বিকজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা মেল ছিল, এখন কিন্তু দুইটা হয়ে গেছে। এরকম যদি আমার যদি এখানে 20টা লেখা থাকতো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি 20টা হয়ে যেত। ঠিক আছে, এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি মেল মার্জটা ব্যবহার করতে পারবেন, এবং আপনি 2 ঘন্টা 5 ঘন্টা কাজ কিন্তু আপনি স্বল্প সময়ে কিন্তু শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এটা লাইক করবেন। তো ভিউয়ার্স, এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা এখন আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো অবশ্যই স্পেশাল ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো দেখলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।